গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। চলে আসলাম দেখো বিকেলবেলা, একদম চা করলাম আর তার সাথে বিস্কিট নিয়ে নিয়েছি। আর এদিকে আমার মা এসছে আমাদের বাড়িতে, একটু দুধ চা খেলাম, অনেকদিন বাদেই দুধ চা খাচ্ছি আবারও। তো মা, বাবা, মানে শ্বশুরমশাই, শাশুড়ি সবাইকে চা দিয়েছে আর আমি দুটো টোস্ট বিস্কুট দিয়ে এখন চা খাবো। এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে বিকেলবেলা, একটু চা খেয়ে নি। তো চলো তারপর কী করি না করি সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার ব্লগটা, ঠিক আছে? তো অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি, কিন্তু বন্ধুরা কেউ স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো বন্ধুরা। তো বললাম যে আমার মা এসছে, আর দেখো মা আমাদের জন্য কত কিছু নিয়েছে, যেহেতু ছেলে একটু চিপস টাইপের খেতে ভালোবাসে। তো এটা নতুন হয়েছে ক্যাডবেরি টমেটো স্ন্যাক্স, এগুলো খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে আমার ছেলে ফেভারিট জেমস এনেছে। আর দেখো আমি বলছেন ছুরি ভাজা খেতে ইচ্ছা করছে, তো 10 থেকে ছুরি ভাজা। তার সাথে দেখো চানাচুর, এটা একদম 500 প্যাকেট। আর আমি তো এগুলো খেতে ভালোবাসি, এই জন্য আমার বাবা আমার মার কাছ থেকে এগুলো পাঠিয়েছে। তো দেখো আমি একটা চেয়েছি আর মা দেখো কতগুলো নিয়ে এসছে। যেহেতু আমার ছেলে বলছিল দিদা নিমকি খাবো, তো আমার তো বেশ মাছের একদম মাল চলে এসছে বাবার বাড়ি থেকে। আর যেহেতু কী বলতো অনেক দিন পরে আসো, তো আমার মা আসলে পরে কিছু না কিছু আমার জন্য নিয়ে আসে। শুধু আমার জন্য না, আমরা যেহেতু 2 বোন, মা বাবার 2টো সন্তান, তো আমাদের জন্য আমার মা বাবা যতটুকু পারে ততটুকুই চেষ্টা করে। আমরা কিন্তু যেমনই হই না কেন বন্ধুরা, আমরা কিন্তু মা বাবার জন্য কিছু করতে পারি না। কিন্তু দেখো আমাদের মা বাবারা আমাদের আনন্দ রাখার জন্য, মন পাওয়ার জন্য কত কিছু করে, কিন্তু আমরা সেই মা বাবাকে কত নাভাবে ভুল বুঝি কিছু কিছু কারণের জন্য। কিন্তু সত্যিই খুব খারাপ লাগে যখন বলবো যে, তো আমার তো এগুলো খুব প্রিয়, তোমাদেরকে একটা ভালো লাগে। আর যখন এসে কিছু না কিছু নিয়ে আসে বা কিছু খাবারের জন্য আমাকে টাকা দিয়ে যায় হাতে, তো নিতে চায় না, তবু জোর করে দিয়ে যায় আমার মা। আর আমার মা বাবা আমাকে খুবই ভালোবাসে, যেহেতু আমি দূরে থাকি বন্ধুরা, তো তার জন্য দেখো কত কিছু নিয়েছে। আর চাউমিনটাও নিয়ে এসে, সেটা নিয়েছে। আর মিষ্টিটা তোমাদেরকে দেখালাম না, মিষ্টিটা একদম ডিনারে যখন করবো তখন একবার দেখে দেবো। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবে কিন্তু, ঠিক আছে? তো চলো ভিডিওটার সাথে দেখো আর পাশে থেকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো। আর সকাল সকাল দেখো চা নিয়ে চলে আসলাম। তো মা আর আমি চা খেয়ে নেবো, যেহেতু মা এসে। তো আগের দিন রাতে আর তোমাদের ডিনারটা শেয়ার করতে পারলাম না, তো আবার মর্নিংয়ে ভিডিওটা স্টার্ট করতে। চলো দেখতে থাকো বন্ধুরা। আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কিছু অল্প অল্প করে শেয়ার করবো। তো আশা রাখবো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল তোমাদের। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে সানডেতে আমি স্নান টান করে নিয়েছি, আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর চুলে আজকে শ্যাম্পু করে নিয়েছি। তো বেশ গরম লাগছে, সকালবেলা কাজ করতে করতে গরম লাগছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে ফিরে আসছি, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 8টা 10-15 বাজে। তো ছেলের ওদিকে ব্রাশও করেছে, ওকে একটু পরে খাবো, 9টা নাগাদ 9টা নাগাদ খাই দেবো। তো এদিকে দেখো খাটের চাদরও চেঞ্জ করেছি, যেহেতু সানডে পরিষ্কার করে নিই। খাটে বসে চুলটা একটু শুকিয়ে নিই, যেহেতু চুলটা নিয়ে যেত গরমে হলে চুল ছেড়ে কাজ করা যায় না। রান্নাঘরে কাজকর্ম আছে, সেগুলো তোমাদেরকে শেয়ার করি। ঠাকুরঘরটা একটু পরে শেয়ার করছি। একটু চুলটা শুকিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।